ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির হচ্ছে হনুমানগড়ি মন্দির। এটি উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত। এটি রাম মন্দির এবং নাগেশ্বরনাথের মতো অন্যান্য মন্দিরের সাথে শহরের গুরুত্বপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি রামানন্দী সম্প্রদায় এবং নির্বাণী আখড়ার বৈরাগী মহন্তদের অধীনে রয়েছে। হনুমানগড়ি মন্দির রাম জন্মভূমির কাছেই অবস্থিত। 1855 সালে অবধের নবাব মন্দিরটি নির্মাণের জন্য জমি রাজস্ব প্রদান করেছিলেন। ঐতিহাসিক সর্বপল্লী গোপাল বলেছিলেন যে 1855 সালে যে বিরোধ হয়েছিল সেটি অযোধ্যার মন্দিরের জন্য বিরোধ নয়, সেটি ছিল হনুমানগড়ি মন্দিরের জন্য। তো বন্ধুরা, আমি ফাইনালি রাস্তায় বেরিয়ে গেছি। এই যে আমাদের অযোধ্যার যে রাজপথ দেখতে পাচ্ছেন কী লেভেলের ভিড় দীপাবলি উপলক্ষে। তো অনেকে দর্শন করা হয়ে গেছে, অনেকে হয়তো দর্শন করতে যাচ্ছেন। তো যাই হোক, আমি প্রথমেই যাব হনুমানগড়িতে আমাদের বজরংবলীর পুজো দেব। তারপর বজরংবলীর পুজো দিয়ে তারপর যাব আমাদের রামলালার দর্শন করার জন্য। তো চলুন, এবার এই যে সামনে একটা পথ রয়েছে, ওদিক দিয়েও বজরংবলীর মন্দির যাওয়া যায়, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। তো যাই হোক, আমি শর্টকাট রাস্তাটা দিয়েই যাচ্ছি। হনুমানগড়ি মন্দিরটি একটি চারপাশের দুর্গের মতো আকৃতির, যার প্রতিটি কোণে বৃত্তাকার প্রাচীর রয়েছে, যেখানে প্রাথমিক দেবতা হনুমানকে উৎসর্গ করা মন্দির রয়েছে। মূল মন্দিরে পৌঁছানোর জন্য 76টি সিঁড়ি রয়েছে, যেখানে রৌপ্য খোদাই দিয়ে সজ্জিত গর্ভগৃহ অপেক্ষা করছে। ভেতরে হনুমানের একটি 6 ইঞ্চি দেবতা তার যৌবন অর্থাৎ বাল্য রূপে চিত্রিত, তার মা অঞ্জনীর কোলে অবস্থান করা রয়েছে। একটি রূপার তুলসীর মালা রাম নাম খোদাই করে হনুমান শোভিত। হনুমান চল্লিশার শ্লোকগুলি মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের হনুমানগড়ির সামনে। এই যে দেখুন হনুমানগড়ির যে সামনের ভিউটা, আর এই যে হচ্ছে আমাদের হনুমানগড়ির যে মূল মন্দিরটা। সামনে দীপাবলি উপলক্ষে ডেকোরেশনের কাজ চলছে। জন্ম উৎসব শ্রী হনুমানগড়ি অযোধ্যাজি লেখা রয়েছে। তো চলুন এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আপনারা যারা হনুমানগড়ি মন্দিরে বজরংবলীর পুজো দেবেন, তাদের জন্য মন্দিরের বাইরেই পুজো সামগ্রী এবং প্রসাদ সামগ্রীর দোকান পেয়ে যাবেন। আপনারা যদি স্থায়ী দোকান থেকে ক্রয় করেন তাহলে রেটটা হয়তো একটু বেশি পড়বে, এবং ফুটপাথের যে সকল দোকান রয়েছে তাদের কাছ থেকে নিলে প্রসাদ হোক বা ফুল সামগ্রী সব কিছুই কিন্তু কিছুটা হলেও কম দামে পেয়ে যাবেন। দেখুন, অসাধারণ। মন্দিরে প্রবেশ করে আপনারা দেখবেন যে মন্দিরের দরজায় পুরোহিতরা দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে আপনার যে প্রসাদ সামগ্রী সেটা দিয়ে দিবেন, তারা বজরংবলীর চরণে সেটাকে পুজো দিয়ে তারপর আপনাকে ফেরত দিয়ে দেবে। তো এভাবেই আপনারা হনুমানগড়িতে বজরংবলীর পুজো দিয়ে তারপর নিজের মনস্কামনা পূর্ণ করে তারপর বেরিয়ে যেতে পারবেন। से ही निकले, निकलने के लिए निकास द्वार बना हुआ है, धक्का मुक्की करने का प्रयास ना करें। সো বন্ধুরা, এই হনুমানগড়ি মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং অযোধ্যায় এসে হনুমানগড়িতে শ্রী বজরংবলীর কে কে পুজো দিয়ে গেছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী।